হসপিটালে রোগীকে দেওয়া ফ্রি খাবার তার পরিচর্যার জন্য থাকা ব্যক্তি কি খেতে পারবে? রোগীকে দেওয়ার জন্য খাবার তার সাথে থাকা মানুষ খেতে পারবে। কারণ সাধারণত রোগীর সাথে অ্যাটেন্ডেন্স যারা আছে তাদের হক। তারা যদি পেমেন্ট করে সো তাদের হক, তারা সেটা খাবেন, সাথে থাকা লোককে দিবেন কিংবা নিয়ে যাবেন, এটা একান্ত তাদের বিষয়। হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এতে কোনো নিষেধাজ্ঞা সাধারণত থাকে না, থাকার কথাও না। অতএব এটি জায়েজ হবে। এরপরে এক বোন লিখেছেন, আমার পেটে ১ মাসের বাচ্চা, স্বামী কোনোভাবেই রাখতে দিচ্ছে না, নষ্ট করলে আমার গুনাহ হবে কিনা? জীবিকার ভয়ে সন্তান নষ্ট করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। যদি জীবিকার ভয়ে না হয়ে বরং গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে বাচ্চা নষ্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সন্তানের মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার আগ পর্যন্ত সেটা যদি নষ্ট করা হয় সেটা জায়েজ আছে, যদি গ্রহণযোগ্য ওজরের কারণে, মায়ের জীবনকে বাঁচাবার জন্য এরকম কোনো ইস্যু যদি থাকে। আর এর বাইরে গ্রহণযোগ্য ওজর যদি থাকেও, তারপরও বাচ্চার মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার পর আর সে বাচ্চা নষ্ট করা জায়েজ নয়। অতএব এরকম নির্দেশনা যদি স্বামীও দেয়, সেটাও শোনা যাবে না। প্রয়োজনে আপনি সর্বোচ্চ তার সাথে ফাইট করে বা সংগ্রাম করে চেষ্টা করে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। একান্ত নিরুপায় হয়ে গেছেন আপনি, আপনাকে বাধ্য করা হয়েছে, আপনার সকল চেষ্টার পর আপনি পারেন নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, জোর করে আপনাকে দিয়ে করানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। কিন্তু এক্ষেত্রেও আপনার সর্বশেষ বিন্দু পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে হারাম থেকে বাঁচার জন্য। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর কথা শোনা যাবে না। সেটা হোক স্বামী, হোক মা, হোক বাবা, সবার কথাই শোনা যাবে ততক্ষণ যতক্ষণ আল্লাহর নির্দেশের মধ্যে থাকে। ৩০ বছরেই সব চুল পেকে গেছে, স্বামী, ননদসহ শ্বশুরবাড়ির সবাই হাসাহাসি করে, কালো কলম ব্যবহার করা যাবে কিনা? মেয়েদের চুল ৩০ বছর বয়সে পেকে যাওয়াটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এজন্য আপনার চুলে আপনি কলম ব্যবহার করতে পারেন। যদি অন্য কোনো কালার ব্যবহার করলে আপনার পারপাস হয়, সেটাই করা উচিত। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কালো কলম ব্যবহার করতে পারবেন। কারণ এটা আপনার দোষ বা ত্রুটি দূর করা কিংবা আপনার ট্রিটমেন্ট করার অংশ হবে। যেহেতু আপনার এটা অস্বাভাবিক এবং ট্রিটমেন্টের অংশ হিসেবে এটা আপনি করতে পারবেন। আমি না জেনে একজন হিন্দুর কাছ থেকে মুরগি কিনি। পরে জানতে পেরে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় বিসমিল্লাহ বলে জবাই করেছে। এখন মুরগিটি খাওয়া হালাল হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে অমুসলিম যারা মুশরিক আছে, কাফফার আছে, তাদের জবাই করা পশু যেন আমরা না খাই। তো এইজন্য কোনো হিন্দু মুরগি জবাই করলে সেটা আপনি খেতে পারেন না। তিনি বিসমিল্লাহ বললেও আপনি খেতে পারেন না। সৎ শ্বশুরের সামনে কি পর্দা করা জরুরি? যৌথ ফ্যামিলিতে কি তার সামনে মুখ ও হাত খোলা রাখতে পারবো? সৎ শ্বশুর আপনার মাহারাম নন, বিধায় তার সামনে আপনাকে পর্দা করতে হবে। যৌথ ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে শতভাগ পর্দা করা যদি কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে তার সামনে ফিতনার আশঙ্কা না থাকলে মাথার ঘোমটা টেনে দিয়ে যতটুকু সম্ভব আপনি মুভমেন্ট করবেন। পিরিয়ড অবস্থায় কোনো নারী কি মুরগি জবাই করতে পারবে? হ্যাঁ, পিরিয়ড চলাকালীন সময়ে মাসিক অবস্থায় মেয়েরা মুরগি জবাই করতে পারবে। এতে কোনো শরঈ নিষেধাজ্ঞা নেই। এরপরে প্রশ্ন হলো, আমাদের পরিবার ছোট এবং বাসাও খুব ছোট। একই বাসায় আমার প্রাপ্তবয়স্ক ছোট ভাই এবং বাবা-মাও থাকেন। আমার স্ত্রীর পক্ষে সবসময় ছোট ভাইয়ের সামনে নেকাব পরে থাকা কঠিন। এ অবস্থায় তার জন্য নেকাব খোলা রাখার অনুমতি আছে কিনা? যৌথ পরিবারে থাকলেও আমাদের পর্দা মেনটেন করে চলা উচিত। কোনো কারণে যদি পর্দা মেনটেন করা চলা খুব বেশি জটিল হয়, মুভমেন্ট হয় অনেক বেশি, তাহলে মেয়েরা ঘোমটা দিয়ে মাথার কাপড়কে টেনে দিয়ে তারা কাপড় চোপড় একটু শালীনভাবে পরে, যাতে করে পর্দার কাজটা হয়, পারপাস হয়, কোনো শরীরের অংশ যেন খোলা না থাকে, সেরকম পোশাক আশাক পরে তারা মুভমেন্ট করবেন। আর পুরুষরা বাইরে থেকে আসার পরে গলা পরিষ্কার করে বিভিন্ন আওয়াজ দিয়ে তারপরে আসবেন, যাতে করে মেয়েরা তাদের চলাফেরাতে একটু সতর্ক হয়ে চলতে পারেন। এটুকু হলে ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। যৌথ পরিবার হলেও আমাদেরকে পর্দা মেনটেন করতে হবে। দেবর, ভাবি, অন্য ১০ জন মাহরামের সাথে, মা বোনের সাথে যেভাবে দেখা দেন, এভাবে খোলামেলা দেখা দিলেন, সামনাসামনি আসলেন গেলেন, এটা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। আমার বইয়ের সামনে একটা ক্লিনিকের ১৪ তলার কথা বলতে গিয়ে বলে ফেলেছিলাম ১৪ তালাক। এর দ্বারা আমার বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা হয়ে গেল কিনা বড় চিন্তায় পড়ে গেছি। দয়া করে এর সঠিক উত্তর দিয়ে উপকৃত করবেন। প্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নেই। এর মাধ্যমে তালাক হবে না ইনশাআল্লাহ। তালাক আপনার মুখ ফসকে তলা বলতে গিয়ে তালাক বলে ফেলেছেন। এর কারণে তালাক হওয়ার কোনো কারণ নাই। কারণ তালাক হওয়ার জন্য তালাক শব্দটা বলার ইচ্ছা থাকতে হবে। কারণ ইচ্ছার বাইরে মুখ দিয়ে বের হয়ে গেছে, সেটার কারণে তালাক পতিত হবে না। অতএব অন্য শব্দ বলতে গিয়ে স্লিপ অফ টাং হিসাবে তালাক বা জাতীয় কোনো শব্দ আসলে তার কারণে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ হবে না। আমার স্বামী আমাকে তার ব্যাংক নমিনি করেছেন। এখন তিনি মারা গেলে ব্যাংকের টাকাগুলো কি আমি মালিক হব?
উত্তর হলো না, আপনি একা মালিক হবেন না, বরং সকল ওয়ারিশাই নিজেদের যার যার অংশ অনুপাতে তারা এখান থেকে হিস্সা পাবে। নমিনি করার মিনিং হলো যে মারা গেছেন, তার টাকাটা উত্তোলন করতে হবে, যে কোনো একজন উত্তোলন করবে, তাকে মালিক বানানো এটা মাকসাদ না। সে উত্তোলন করার পর হকদারদের কাছে সেটা আনুপাতিক হারে চলে যাবে। বিয়ের সময় কাবিননামায় নির্ধারিত মহরের পরিমাণ যদি ছেলের সামর্থ্যের বাইরে হয় এবং সে তা পরিশোধ করতে যদি না পারে, তাহলে কি তার গুনাহ হবে? বিয়ের সময় যে মহরটা ধার্য করা হয়েছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে, এটা পরিশোধ না করলে আপনার গুনাহ হবে। এখন প্রশ্ন হলো যে দুই পক্ষের সম্মতিতে যা ধার্য করা হচ্ছে সেটা আমার দেওয়ার সামর্থ্য নেই, তাহলে তখনই আপনার সেটার বিরুদ্ধে কথা বলা দরকার ছিল এবং এটাকে কমানো উচিত ছিল। এখন সেটা চূড়ান্ত হয়ে যাওয়ার পর আপনি একপাক্ষিকভাবে সেটা আর কমাতে পারেন না। এখন যেটা করতে পারেন সেটা হলো যে স্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে কিস্তিতে ভেঙে ভেঙে পরিশোধ করার উদ্যোগ আপনি নিতে পারেন, অথবা স্ত্রীর সাথে আলাপ করে আপনি যদি কিছু কমাতে পারেন, তিনি যদি কমায় দেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে তিনি যদি কোনো কিছু খুশি মনে ছেড়ে দেন, ফাকুলু হানিআম মারিয়া, তাহলে সেটা তোমরা হাসি এবং খুশি মনে খেতে পারো। অর্থাৎ তিনি তার কাছ থেকে মাফ নিলে সেটা শুধুমাত্র মাফ হতে পারে, সেটা পুরাটা হোক আর আংশিক হোক। একজন লিখেছেন, আমার স্বামী পুলিশ, তিনি কিছুদিন পূর্বে একটি প্যারেডে অংশগ্রহণ করেন, সেখানে মিউজিকের মাধ্যমে ট্রেনিং করানো হয়। পরবর্তীতে তিনি এ বাবদ বেশ কিছু টাকাও পান। এখন তার এই টাকাটা হালাল হবে কিনা? প্রিয় দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ট্রেনিং বাবদ পাওয়া টাকা হালাল হবে, সেখানে কি হয়েছে না হয়েছে সেটার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না, এবং এটা কারণ তার হালাল হারাম হওয়া এর উপর নির্ভর করবে না। তিনি ট্রেনিং নিয়েছেন, সেজন্য তিনি টাকা পাওয়ার হক থাকলে সেটা তিনি নিতে পারেন নির্দ্বিধায়। সেখানে মিউজিকের ব্যবহার করা হয়েছে, কর্তৃপক্ষের উচিত মুসলমানকে মিউজিক শুনতে বাধ্য যেন না করা হয় সেই কালচার প্রতিষ্ঠা করা, সেটা তাদের কর্তব্য। আর তিনি সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমি একজন ফিল্ম মেকার, নবী রাসূলদের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিডিও নির্মাণ করতে চাই। নবী রাসূল ও সাহাবীদের প্রতীকী মানুষের আকৃতিতে ভিজুয়ালাইজেশন করলে গুনাহ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা গুনাহ হবে, এটা জায়েজ নয়, এবং এতে নবী রাসূলদের অবমাননা হয়। কোনো ব্যক্তিকে নবী রাসূলের অভিনয় করতে বলা, এটা মানুষের স্মৃতিতে নবী রাসূলদের চেহারাকে তার মতো করে ফুটে ওঠে সেরকম একটা উদ্যোগ নেওয়ার শামিল। তো এটা জঘন্য বিষয়, এবং পৃথিবীতে গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের কেউই এটাকে পারমিশন দেন না। নবী রাসূলদের স্মৃতিকে অমর করে রাখবার জন্য এই সমস্ত ফিল্মের চাইতে তাদের জীবনী চর্চা, তাদের আদর্শ চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফিল্ম অনেক ক্ষেত্রে হেল্পফুল, সন্দেহ নাই, কিন্তু তাই বলে আপনার সেখানে হারাম কোনো উপাদান থাকলে সেটাকে ইসলাম অ্যাপ্রিসিয়েট করে না। নাজায়েজ কোনো বিষয় থাকলে, রাসূলদের অপমাননা হতে পারে, সেরকম কিছু থাকলে সেটা অবশ্যই জায়েজ হতে পারে না। আমি শুনেছি হজ থেকে ফিরে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ না করলে হজ আদায় হবে না, এটা কি সঠিক কথা? না, এরকম কোনো কথা নেই। হজের ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলো যথাযথভাবে করে থাকলে আপনার হজ হয়ে গেছে। আশা করি যে আল্লাহ তাআলা হজ কবুল করবেন। কবুল হজ হওয়ার জন্য মায়ের সঙ্গে সাক্ষাৎ করা জরুরি না। তবে হ্যাঁ, মায়ের সঙ্গে সদাচরণ করা সর্বাবস্থায় ফরজ, সেটা হজ করার পরে হোক, আগে হোক। সাক্ষাৎ যদি দীর্ঘদিন না করে থাকেন, তাহলে সাক্ষাৎ এমনিতেই আপনার করা দরকার, সেটা ভিন্ন বিষয়। আমার নেশাব পরিমাণ সম্পদ নাই, হারাম ইনকামকারী এক আত্মীয় মাঝে মধ্যে হাদিয়া দেয়, খেতে পারবো কিনা? উত্তর হলো, হারাম অর্থ গরিব মিসকিনদের সাদাকা করে দিতে হবে, এবং গরিব মিসকিনদের জন্য এরকম অর্থ গ্রহণ করাও নাজায়েজ নয়। আপনি যদি বাস্তবে গরিব হয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য গ্রহণ করা নাজায়েজ হবে না। ঘরের জন্য পর্দা কেনার পর ঘরে এনে দেখি সেখানে প্রজাপতির ডানার মতো ছবি ডিজাইন করা। এখন এটা কি ঘরে টাঙানো যাবে? প্রজাপতির পূর্ণাঙ্গ এবং স্পষ্ট ছবি যদি থাকে, সেটা আপনি ঘরে টানাবেন না। আর যদি অস্পষ্ট থাকে এবং পুরোপুরি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার, আপনার স্পষ্ট বোঝা না যায়, জাস্ট ডামি বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। পালিত পাখি ঘরে উঠতে গিয়ে ফ্যানের পাখার সাথে আঘাত লেগে আহত হয়, চিকিৎসক বলছেন সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এখন পাখিটির কষ্ট হচ্ছে, এটি জবাই করলে গুনাহ হবে কিনা? যদি হালাল পাখি হয় তাহলে সেটা জবাই করে আপনি খেতে পারেন, আর যদি হারাম পাখি হয় তাহলে সেক্ষেত্রে তার অবস্থা ছেড়ে দিবেন। আর হালাল পাখি যেটা জবাই করে খেয়েছেন, এটা যদি অন্য কারো লালিত পালিত পাখি হয়, তাহলে সেক্ষেত্রে জবাই করে আপনি অপেক্ষা করবেন মালিক পান কিনা। যদি সেটা সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে গরিব দুঃখীকে দান করে দিতে পারেন, আর নিজে গরিব হয়ে নিজেও খেয়ে ফেলতে পারেন। আর মালিক যদি পরে পান, তাহলে সেক্ষেত্রে তাকে তার মূল্য পরিশোধ করে দিলেন।